আবারও কিন্তু হুঙ্কার দিলেন সজীব ওয়াজেদ জয়। তিনি জানিয়েছেন যে শিগগিরই দেশে ফিরছেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মা। তিনি জানিয়েছেন যে এই আওয়ামী লীগ কিন্তু আসছে আবারও ভয়ঙ্কর রূপে। আসলে কি আওয়ামী লীগ আবারও ভয়ঙ্কর রূপে আসতে পারবে কিনা সেটি এখন দেখার পালা। 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে কিন্তু আওয়ামী লীগই ছন্দপতন হয়ে যায়। তারা কিন্তু কোনো জায়গায় সেমনভাবে মিছিল মিটিং করতে পারছে না। তাদের এমপি মন্ত্রীরা কিন্তু অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। কিছু কিছু সময় কিন্তু সজীব ওয়াজেদ জয় খুদে ভিডিও বার্তায় কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে যাচ্ছেন। তিনি আবার একটি বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি সকল আওয়ামী লীগের জন্য জানিয়েছেন যে তার মা দেশে আসছে এবং সে আবারও প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের সেবা করবে। তিনি জানিয়েছেন যে সকল রাজনৈতিক দলকে যে তার মা আসছে এবং সে নির্বাচন করবে এবং আবারও কিন্তু আওয়ামী লীগের এই হাল ধরবে। আর এইদিকে যে তার নেতাকর্মীরা তারা কিন্তু মিটিং করতে পারছে না। তারা যেখানে মিছিল মিটিং করছে সেখানেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অঙ্গ সংগঠন রয়েছেন তারা কিন্তু সেখানে বাধা দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন দলের যে রাজনৈতিক কর্মীরা রয়েছেন তারাও কিন্তু বাধা দিচ্ছে। আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আওয়ামী লীগ তারা কিন্তু গত 17-18 বছর কিন্তু কোনো দলকেই তেমনভাবে কোনো সভা সমাবেশ করতে দেয়নি। তাদেরকে কোনো রকম কিন্তু অনুমতিও দেওয়া হয়নি সভা সমাবেশ করার জন্য, যার কারণে কিন্তু তাদের মনে অনেকটা ক্ষোভ জমে আছে। তারা এখন সুযোগ পেয়ে সেগুলোর কিন্তু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। এই প্রতিহিংসার কারণেই কিন্তু বাংলাদেশের রাজনীতিটা আসলে ধ্বংস হয়ে যাচ্ছে এবং যে রাজনীতিবিদই হোক না কেন তাকে কিন্তু দিনের পর দিন মাসের পর মাস কিন্তু জেল খাটতে হচ্ছে। যদি তার সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে সে বেঁচে যায়, আর যদি ক্ষমতায় না থাকে তাহলে কিন্তু তাকে সারাটা জীবন বা সে কয়েক বছর কিন্তু তাকে জেলের ঘানি টানতে হয়। এই বিষয়গুলো কিন্তু অনেকটাই ন্যক্কারজনক বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে। এই জিনিসগুলোর কিন্তু অবশ্যই সমাধান করা উচিত। যে কোনো দলই হোক না কেন তাকে কিন্তু অবশ্যই সেগুলো সিদ্ধান্ত সঠিক নেওয়া উচিত। গণহারে যদি জেলে দেওয়া হয় নির্দোষ অপরাধী বিনা অপরাধী সকলকেই যদি আপনি জেলে পুরে দেন তাহলে কিন্তু বিষয়টা প্রতিহিংসার মধ্যে পড়ে যায়। এই বাংলাদেশের রাজনীতি থেকে প্রতিহিংসা যদি সরানো যায় তাহলে কিন্তু বাংলাদেশটা শান্তিপূর্ণ হবে এবং দেশের উন্নয়ন হবে। সো সজীব ওয়াজেদ জয় যেটা বলেছেন যে তার মা আসছে এবং নাকি আওয়ামী লীগের আবারও হাল ধরবে এবং আওয়ামী লীগের নির্বাচন করবে, তিনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগও চায় জনগণের ভোটাধিকার এবং আওয়ামী লীগও চায় যে জনগণ ভোট দিক এবং তাদের পরিপূর্ণ মতামত প্রকাশ করুক। তো দর্শক, দেখা যাক আসলে কি শেখ হাসিনা সরকার আসে কিনা, সেটি কিন্তু এখন দেখতে হবে।